বন্ধুরা আমি এখন ছোটো মাছগুলো রান্না করবো কীভাবে দেখুন। কড়াই আমি তেলের উপর পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। আমি দুটো আলু দিয়ে দিলাম এর উপর। মাছগুলো যেহেতু কাঁচাই দেবো তার জন্য আলুটা আর পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিই, হাফ সেদ্ধ করে নিই। তো আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। পুঁটি মাছ আমার হাজবেন্ড যেহেতু খায় না ওগুলো ভাজা করে রাখলাম। আর আমি তিলে আদা দিয়ে ধনে কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এই মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আমি লবণ হলুদ দিয়ে দিলাম আলু পেঁয়াজের মধ্যে ভালোভাবে কষিয়ে দিয়ে আমি এই যে আলুগুলোকে কষিয়ে নিলাম। এবার আমি এরপর মাছগুলো দিয়ে দেবো। আলুটা মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন মাছগুলোকে আমি সাজিয়ে দিলাম। এই যে দেখুন আমি মাছগুলোকে সাজিয়ে দিয়েছি আর আলুগুলোকে ওপরে তুলে ঢাকা দিয়ে দিয়েছি। টমেটো চেরা কাঁচা লঙ্কা আমি সাজিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ ঢাকা দেবো, সামান্য একটু আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এই যে ঢাকাটা খুলে দিয়েছি আর এই যে দেখুন একটু উল্টে পাল্টে এরকম দেখেছেন মাছগুলো ভাঙেনি। মাছ ভাঙবে না এইভাবে রান্না করলে। কত সুন্দর হয়েছে। আর একটুখানি হবে তারপরে গ্যাস অফ করে দেবো। তো বন্ধুরা আমার ছোটো মাছের চচ্চড়ি কমপ্লিট। এই দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বানাবেন। আর আলুটা আজকে একটু বেশি দিয়েছি কারণ আর এত গরমে বেশি কিছু রান্না করতে পারছি না। যাই হোক দুর্দান্ত একটা সেন্ট বাড়িয়েছে, খুব ভালো লাগছে, একটু ঘর ভরে গেছে গন্ধে। তো আপনারা এইভাবে রান্না করে খাবেন। এই ছোটো মাছ তো একটু কিছু কিছু ভেঙে গেছে, কিছু গোটা আছে, তবে এইভাবে রান্না করলে খুব ভালো লাগে। তো আপনারা এইভাবে রান্না করবেন। শুভ দুপুর আজকে এটাই।